আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। তবে আজকে ফারিয়া নেই, আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম চাঁদপুর যাব। ক্যাপশন দেখে বুঝতেই পারছেন যে কোথায় যাচ্ছি, তারপরেও বলে দিলাম। তো আমি, রাশেদ এবং সাইমন যাচ্ছি হচ্ছে চাঁদপুর, সাথে রাকিবও ছিল। তো চাঁদপুরের আগে যাওয়া হয় নাই, আমাদের নতুন একটা এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। যাওয়ার পথেই সাইমন ক্ষুধায় জর্জরিত, তাই ভাবির হোটেল দেখে তারা লোভ সামলাইতে পারলো না, মাংস খাওয়ার জন্য নেমে পড়লো। কারণ ভাবির হোটেলের সামনে দিয়ে গেলে তার নাকি খাইতেই হবে। তো আমরাও নেমে পড়লাম এই সুযোগে। দেখছি যে চুলায় কিন্তু রান্না হচ্ছে। ভাবির হোটেলে খাওয়া শেষ করেই এক ঘুমে চলে আসলো চাঁদপুর লঞ্চ টার্মিনালের সামনে। গাড়িতে যে ঘুম দিয়েছে সাইমন, তার আবার খিদা লাগছে। তো খাইতে যেহেতু হবে, আমিও বললাম চলো তাইলে আমরা খাই। তো মাছ একটা বেছে নিলাম, মাছের কালেকশন নাই, মাছ নাকি এখন নাই, আসবে সকালবেলা। তাই একটা মাছ দিয়েই আমরা সবাই সেরে ফেলতেছি কাজ। আর এই লঞ্চ টার্মিনাল কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে। তবে সত্যি কথা বলতে হবে, কারণ মাওয়ার চেয়ে কিন্তু চাঁদপুরের ইলিশ মজা বেশি। মাওয়াতে কিন্তু বলেছিল যে ইলিশগুলো চট্টগ্রাম থেকে যায়, বাট চাঁদপুরে কিন্তু অথেন্টিক ইলিশ পাইছি আমরা। তাই একটা হোটেলে আমরা উঠে গেলাম সকালবেলা মাছের অপেক্ষায়। যেহেতু চাঁদপুর এসেছি, মাছ তো নিতেই হবে। গ্র্যান্ড হিলসা খুবই বিখ্যাত, আপনারা চাইলে এখানে থাকতে পারেন, থেকে মাছ নিয়ে যেতে পারেন। কারণ চাঁদপুর আসবেন, মাছ নিবেন না, তাইলে কি হয়, দাম দর করে খুব কম খরচে কিন্তু আপনি রুম নিতে পারেন। আমরাও রুম পেয়েছি, ভালোই রুম রয়েছে, এয়ার কন্ডিশন রুম, ভাল লাগছে। সকালবেলায় আমরা চলে গেলাম নাস্তা খেতে ঝিল হোটেল। এই ঝিল নাকি এখানে বিখ্যাত হোটেল। তো এখানে নাস্তা খেতে চলে আসলাম, নাস্তাও মোটামুটি ভালোই ছিল। সবগুলো খাবার একটু একটু করে খেয়ে চলে গেলাম মোহনা। এই মোহনাতেই কিন্তু আসলে 3টি নদীর মিলন মেলা। এখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে, কারণ বাতাস, একটা সাউন্ড অনুভব করতে পারবেন আপনি। তবে এই ঘূর্ণিপাতকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক চা, ফুচকা, চটপটির দোকান। যাই হোক, চলে আসলাম মেইন পয়েন্টে, চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র, যেখানে আপনি আসলে বুঝতে পারবেন যে মাছ কিভাবে আসে এবং কিভাবে নিলাম হয়, কিভাবে বিক্রি হয়। তবে এই বাজারে আমাদের যে হেল্প করেছে তিনি হচ্ছে আমাদের অন্তুদা। অন্তুদা হচ্ছে রাশেদের ছোট ভাই। সো উনি আসলে আমাদেরকে ভালোভাবে সবকিছু বুঝাচ্ছেন। সবচেয়ে বড় কথা, অন্তুদাকে এখানে সবাই চেনে এবং সকল মাছ ব্যবসায়ী তাকে খুব ভালোভাবেই চেনে। দ্যাট ইজ ওয়াই আমাদের ভালো মাছ কিনতে কোনো অসুবিধা হচ্ছে না। আমিও বৃথা চেষ্টা করছি মাছ চেনার, আসলে আমি চিনতে পারছি না, অন্তুদাই সবকিছু বুঝিয়ে দিচ্ছে। চলুন দেখে আসি কিভাবে নিলাম হয়। আমাদের কম মাছ হওয়ার কারণে এইভাবে তারা প্যাকেট করে দিয়েছে, এভাবে নিলাম করে মাছ নেয় আসলে মাছ ব্যবসায়ীরা। যাই হোক, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা। মাছ পথে এখন তো খেতে হবে। নতুন একটি জায়গা দেখলাম আমাদের জন্য, গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট। এখানে আমরা এখন দুপুরের খাবারটা সেরে নিব এবং চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।